শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে মহাজন্মাষ্টমী, তো মহাজন্মাষ্টমী সবাইকে রইল শুভেচ্ছা অনেক অনেক, সবার ভালো কাটুক। তো যাই হোক, আমি আজকে জন্মাষ্টমী, তো প্রত্যেক বছরই আমি ভগবানের জন্য সব কিছুই করি। হচ্ছে ভোগ টোগ করি, মানে ভোগ বলতে লুচি, কোনো সময় পোলাও, কোনো সময় হচ্ছে খিচুড়ি, মানে যখন যেরকম আমার ক্ষমতার মধ্যে হয় আমি করি। তো এবছরেও করব ভেবেছিলাম, কিন্তু অনেক দিন যাবৎ ভীষণ খারাপ যাচ্ছে দিন। তো তোমরা বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণই খারাপ যাচ্ছে, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি দুজনেই। তো করছি, কিন্তু যাই হোক, একদমই ইচ্ছা ছিল না, মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। ভগবানের মানে কারোর উপরে রাগ দেখাবো বলো? ভগবান তো আমাদের পৃথিবীতে নিয়ে এসছে, আর ভগবানের ওপরে ছাড়া কার ওপর রাগ দেখাবো? কারোর উপরে তো রাগ দেখানোর নেই, কাউকেই রাগ দেখাতে পারি না। তো খুবই মনে মনে হচ্ছিল যে এবছরে কিছুই করব না। তো জানি না, আবার তখন 7টা, সাড়ে 7টা বাজে, একজনের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদ দিয়ে যাওয়ার পরে মনটা খুব খারাপ লাগছিল যে আমার ঘরে ভগবান বসে আছে, আর আমি আজকের দিনে কিছুই দেব না। তো ঘরে যা ছিল, ঘরে অন্য সময় আমার ঘরে সবসময় দুধ টুধ থাকে, তো ইদানিং কিছুদিন যাবৎ আর এসব কিছু থাকে না ঘরে। তো কিছুই ছিল না ঘরে। তো আমি ভাবলাম যে কিছু নেই, কি দেবো আমি ভগবানকে খেতে? তো যাই হোক, যা আছে আমি তাই করে দেব, যা আছে আমি তাই করে দেব। কারণ আমরা যদি ভগবানের সন্তান হয়ে, আমরা যখন যা জোটে, কোনো সময় সিদ্ধ ভাত, কোনো সময় ডাল ভাত, কোনো সময় ফ্যান ভাত, যদি আমরা ভগবানের সন্তান হয়ে খেতে পারি, তো ভগবান কেন খাবে না? যা দেব নিশ্চয়ই খাবে। বলে তখন 7টা, সাড়ে 7টা বাজে। তো ভাবলাম যে এমনি আমি সকালবেলা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর দাদাভাইকে অনেকবার ফোনও করেছিলাম ঘরে আসার জন্য তাড়াতাড়ি। তো দাদাভাই বৃষ্টি হচ্ছিলো বলে বাড়িতে আসতে পারেনি, আর ফোনও করেছিলাম তো ফোনটাও তোলেনি, শুনতে পায়নি কি জানি না। তো ভাবলাম একটা কাজ করি, যা আছে তাই বানিয়ে নিই বলে কী করলাম, মানে খুবই খারাপ যাচ্ছে অনেক দিন থেকেই, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি দাদাভাই আমি দুজনেই। তো তাও ভাবলাম কি করব, তো ময়দাও ছিল না ঘরে। তো ময়দা নেই, ভাবলাম কি করব, ময়দাও নেই আর অন্য কিছু দুধও নেই ঘরে, তো কী করব? তারপর ভাবলাম যে থাক, আটা দিয়েই একটু লুচি বানিয়ে দিই বলে ঘরে আটা নিয়ে এসেছিলো দাদাভাই। তো আটার প্যাকেট কাটলাম, নতুন এক প্যাকেট আটা ছিল, কাটলাম, কেটে আর করলাম, ভাবলাম আর একটু লুচি করব। আর ভাজাভুজির 5 রকম সবজি ছিল ঘরে, ঝিঙে ছিল, ঢেঁড়স ছিল, বেগুন ছিল, কুমড়ো ছিল, আলু ছিল, তো মোট 5 রকম হয়ে গেল। তো ভাবলাম 5 রকম ভাজাভুজি আর মিষ্টি একটু সুজি করে দেবো, আর তার সঙ্গে একটু লুচি করে দেবো বলে, তো তাড়াহুড়ো করে সব জোগাড় করে নিলাম, একাই সব জোগাড় করে নিলাম। জোগাড় করে নিয়ে তো ভাজাভুজি কেটে নিয়েছি। তো ভাবলাম ভাজাভুজি আগে করে নিলে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম, ভালো মন্দ, দুঃখ কষ্ট, যাই হোক, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে কাদের সঙ্গে শেয়ার করবো বলো? আমি নিজের জনেদের সঙ্গে কোনো দিন শেয়ার করি না, আশপাশের লোকেদের কাছে কোনো দিন শেয়ার করি না, কিন্তু তোমাদের বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো দিন আমি কাউকে বুঝতেও দিই না আমার কষ্ট কী, সে কষ্ট কী, দুঃখ কী, কষ্ট কী, যন্ত্রণা আমার মনের মধ্যে আমি কাউকেই বুঝতে দিই না। যদি কোনো দিন সময় সুযোগ হয়, যদি কোনো দিন তোমাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারি, তো তোমাদেরকে অবশ্যই একদিন শোনাবো। তো যাই হোক, তো প্রথমে করলাম, আগে সুজিটা বানিয়ে নিলাম। তো সুজিটা বানিয়ে নেওয়ার পরে, সুজি তো বানাতে বেশি সময় লাগে না, তো সুজিটা করে নিলাম। সুজিটা করে নিয়ে তারপরে বলি লুচিটা ভেজে নিই, নাহলে তেলটা কালো হয়ে যাবে। তেলটা কালো হয়ে গেলে ভাজাভুজি করলে লুচিগুলো কালো কালো হবে, এমনিতে আটার লুচি লাল হবে, তার উপরে তোমরা দেখতেই পাচ্ছ লাল আটার লুচি, মানে লুচি হচ্ছে। তো যাই হোক, তো প্রথমে ওরকম করলাম, করার পরে সুজিটা করে নিয়ে দাদাভাইকে বললাম, তুমি এক কাজ করো, গামছা পরে ঘুরো না, তুমি ধুতিটা পরো, পরে তুমি লুচিটা ভাজো, আমি তাড়াতাড়ি বেলে দিই, কারণ অনেকটা রাত হয়ে যাবে ভগবানকে ভোগ দিতে দিতে। তো দাদাভাই লুচিটা ভাজছিল আর আমি বেলে দিলাম তাড়াতাড়ি করে। তো বেলে দিয়ে তারপরে
কিছু ফল, মিষ্টি, সন্দেশ, ফুল কিছুই আনেনি। আমি খুব সব কিছুই জোগাড় করতাম। এই বিগত 6 মাস ধরে আমি কিছুই করতে পারছি না ভগবানের জন্য নিজেরা তো খাই না, বাদ দাও। তো ভগবানের জন্য আমার কিছু করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, হচ্ছে না, যেরকম জোটে আমি সেরকমই দিই। সকালে একটু ফল দিই, শসা দিই, লেবু দিই, কোনো সময় রাত্রে চিড়ে আর বাতাসা দিই। তো অনেক দিন থেকেই ভগবানকে আমি ভোগ দিইনি, তো দিতে পারিনি। যাই হোক, আজকের দিচ্ছি অনেক দিন পরে। তো যাই হোক, দেখো, তো আমি লুচিগুলো ভেজে নিয়েছে দাদাভাই, তো আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি। প্রথমে দিলাম আলু ভাজা, তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভাজবো। বেগুন আর ঢ্যাঁড়স আর ঝিঙে একটা নিয়েছি, কারণ ঝিঙে তো হচ্ছে জল জিনিস, বেশি ভাজবো না, একটাই ভাজবো। যেহেতু 5 রকম ভাজাভুজি দিতে হয়, তো ওই জন্য 5 রকম দেবো। আমি প্রত্যেক বছর মালপোয়া করি, তালের বড়া করি, তারপরে পায়েস করি, কোনো সময় লুচি করি, কোনো সময় পোলাও করি, আলুর দম করি, পায়েস করি। তো এবছর আমি কিছুই করতে পারিনি। ভীষণ কষ্ট হচ্ছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, মানে আশপাশে কারোর সঙ্গে তো শেয়ার করতে পারবো না। আর নিজের আমার আত্মীয়-স্বজনদের সঙ্গেও আমি এসব জিনিস শেয়ার করি না। তো তোমরা বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তো ভাজাভুজিগুলো মোটামুটি চলছে। তো দাদাভাইকে বললাম, তুমি ঠাকুরঘরে মোটামুটি জোগাড়গুলো করে চলে আসো, পঞ্চপ্রদীপ প্রদীপগুলো রেডি করে তুমি চলে আসো। তুমি ভাজাগুলো করো, আমি নাইটিটা চেঞ্জ করে একটু শাড়ি পরে নিই। পুজোর সময় শাড়ি পরতে হয়, একটু শাড়ি পরে নিই। তো দাদাভাই বেগুনটা ভাজতে দাদাভাই বললো, তুমি ভাজো, আমি আসছি। তো দাদাভাই হচ্ছে জোগাড় করছিল, ঠাকুরঘরে পঞ্চপ্রদীপ করছিল, তারপরে ঠাকুরঘর পর একটু মোছামুছি করলো, করে টরে নিয়ে বললো, আমি আসছি, তুমি ভাজাটা বসাও, ভাজো, আমি আসছি। তো বলে দাদাভাই এলো কিছুক্ষণ পরে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দেবো।